এবার তবে চলি। সূর্যের অস্তাচলের সাথে একটা সুস্পষ্ট ডাক। সেই কবে থেকে অপেক্ষায় ছিলাম। ঠিক অপেক্ষায় ছিলাম বললে ভুল হবে, মানে ব্যাপারটা জানতাম। আমরা যে দ্বীপটায় থাকি সেখানে সময়ে সময়ে জাহাজ আসে, আর কাপ্তান এখানকার অধিবাসীদের নিয়ে সমুদ্রে পাড়ি দেয়। দ্বীপটায় যতজন আছি কেউই স্থানীয় নই, সবাই সমুদ্রের ওপার থেকে এসেছে। কিভাবে এসেছে সেটা কেউ বলতে পারে না, স্মৃতিভ্রম। কয়েকজন লোককে বলাবলি করতে শুনেছি কাপ্তানই নাকি আমাদের এখানে নিয়ে এসেছিল। তারপর জাদু বলে আমাদের আগের সব কথা ভুলিয়ে দিয়েছে। এখানে কিছুদিন থাকা হয়ে গেলে পরে নিয়ে যাবে। তারপর নিয়ে গিয়ে কি করবে সেটা নিয়ে লোকেদের ভিন্ন মত আছে। কেউ নিশ্চিত করে বলতে পারে না। কেউ বলে আবার ফিরিয়ে দেবে, তো কেউ বলে ওপারের ভালো মন্দ যে কোনো জায়গায় ফেলে দেবে। এখানে জাদুবিদ্যায় আবার কিছু লোক বিশ্বাস করে না। সমুদ্রের ওপারের কতারের কথা বললেই হেসে উড়িয়ে দেয়, কাপ্তানকে গালমন্দ করে। কিন্তু তাও কাপ্তান বললে বাক্য ব্যয় না করে জাহাজে চড়ে বসে। এই ইস্তক কাপ্তানের মুখ কেউ দেখতে পায়নি, কাপড় দিয়ে ঢাকা থাকে। এক্ষুনি নাকি ভায়া? বালুতট থেকে সূর্যাস্ত দেখতাম। রোমাঞ্চ, জীবনটাই রোমাঞ্চ, ঠিক বলিনি? জাহাজটা এসে পড়ার সাথে সাথে একটা বিকট আওয়াজ হয়েছিল। চড়ে বসার পর আর তটে ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ পাইনি। সমুদ্রের গভীরতা যদি মেপে দেখা যেত। যাবে না? কেউ চেষ্টা করে না? চাঁদ আকাশ থেকে হাসছে মনে হলো না? একবার দেখো তো। হাসলেই বা কি? সেটাই তো, হাসলেই বা কি আর কাঁদলেই বা কি? কিচ্ছু যেতে আসতে যাবে কেন? একটা লোক সুর করে অন্য একটা ভাষায় কি সব বলছে। এটা রোজকার ব্যাপার। সন্ধে হব হব করলেই ওরকম করে। দিনরাত মিলিয়ে আরও অনেকবার এরকম করে বটে, কিন্তু এই সময়টায় লোকটার গললার আওয়াজ একটু বেশি কানে বাজে। সূর্য আর চাঁদের সাথে লোকটার ঘনিষ্ঠতা আছে কোনোভাবে। সুর শুনে কিছু লোক জড়ও হয়, কিছু লোক পাত্তা দেয় না। এখানকার সবাইকেই জাহাজে চড়তে হবে একদিন। যার যখন ইচ্ছা হবে সে কিন্তু চাইলেই পারে না। জাহাজের কাপ্তানের যেদিন যাকে মনে ধরে তাকে নিয়েই সমুদ্র পাড়ি দেয়। যাকে নিয়ে পাড়ি দেয় তাকে আর কখনো এদিকটায় ফিরতে দেখিনি। কাপ্তানের কথাই শেষ কথা। জাহাজে চড়ার পর তীরের দিকে তাকাতে দেখতে পেলাম সমুদ্র তটে পাথরের ওপর কিছু লোকজন মন খারাপ করে বসে আছে। দুজনকে কাঁদতেও দেখলাম। ওরকম হয়, একসাথে অনেকদিন থাকলে মায়া পড়ে যায়। কাপ্তান লোকটাকে দেখে ভয় টয় পেলাম না। মুখটা কি দেখা যায় জিজ্ঞেস করব? ভায়া, মুখটা কি দেখা যাবে তোমার? যাবে, তবে দ্বীপটায় বসে বসে কি করেছ তার একটা ফিরিস্তি দেখেনি। সাগরেদরা একদিন বসে বসে বানিয়েছে। কারা সাগরেদ? ছিল, চিনবে না। ওরা সবার ওপর নজর রাখে, লুকিয়ে লুকিয়ে। এদের কথা শোনোনি কখনো? শুনেছি বই কি, লোকজন বলাবলি করত। ওরাও কিন্তু আমার লোক। তবে হ্যাঁ, আমার নিন্দে মনোদে করে থাকলে কিন্তু বাপু তোমাকে আমার মুখ দেখাবো না। দাঁড়াও, তোমাকে যেন খুব করে চিনি বলে মনে হচ্ছে। আমি তো তোমার আসল বাড়ির লোকই, ওখানেই নিয়ে যাচ্ছি। মুহূর্তেই চিনতে পারলাম কাপ্তানকে। কোনো এক অনন্ত সীমাহীন প্রসন্নতা যেন ঘিরে ধরল আমার।